আমার বন্ধু ধীর্যমান শিলিগুড়িতে একটি ব্যাংকেই কাজ করে। আমরা একই বয়সী হলেও সে অনেক আগেই বিবাহ করে নিয়েছিল। আমার এখনো পড়াশোনা শেষ হয়নি, কিন্তু তার বিয়ের প্রায় 4 বছর হতে চলল। তার একটি সুন্দর ফুটফুটে ছোট্ট বাচ্চাও আছে। বন্ধু আমার অনেক এগিয়ে গেছে, তাই না বলেন? যাই হোক, আমরা মূল গল্পের দিকেই এগিয়ে যাই। আমার এই বন্ধু পূজা অর্চনাতে খুব একটা বিশ্বাস করে না, তবে রাস্তায় মন্দির বা মসজিদ দেখলে তার মাথা নোয়াতে কিন্তু একদমই সে ভুলে যায় না। সাধারণত সে প্রতিদিন দিনে 8 ঘন্টা ডিউটি করে বাড়িতে ফেরে। তবে মাঝে মধ্যে যেদিন ব্যাংকে ভিড় বেশি হয় অথবা মিটিং বেশি থাকে, সেদিন সে বেজায় দেরি হয়ে যায় বাড়ি ফিরতে। কী আর করবে, অনেক কষ্টে ব্যাংকের চাকরিটাই সে জোগাড় করেছে। তবুও বেসরকারি ব্যাংক, তাই খুঁটিনাটি সব দিকেই তার খেয়াল রাখতে হয়। সে আবার একই সঙ্গে একজন এটিএম মেকানিকও বটে। তার ব্যাংকের এটিএম খারাপ হলে সে সেটি সারিয়ে তোলে, তবে তার জন্য অবশ্য তাকে এক্সট্রা মাইনেও কিছু যুক্ত করা হয়। এরকমও একদিন ব্যাংকের সার্ভারে সমস্যা থাকায় সে তাড়াতাড়ি বাড়ি ফিরেছিল। প্রতিদিনের মতো খাওয়া দাওয়া সেরে সে ঘুমিয়ে পড়ে। তখন প্রায় রাত 1টা। হঠাৎ তার মোবাইল বেজেও। মোবাইল হাতে নিয়েই সে দেখে অফিসের বসের ফোন। বাইরে প্রচণ্ড বৃষ্টি, বৈশাখ মাস, কাল বৈশাখের দাপটে গোটা এলাকায় থমথমে। ঝড়ের প্রকোপ এত বেশি যে ঘরে থাকা সত্ত্বেও কথাটা ঠিক মতো শুনতেই পারছিল না। শুধু টুকটুক শব্দ উঠছিল চারিপাশে। অনেক কষ্টে সে শুনতে পেল যে তাকে বলেছে ব্যাংকের গলিতে থাকা এটিএমটি কাজ করছে না, তাড়াতাড়ি গিয়ে দেখো এসো। নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে সে বেশি কথা শুনতে পারল না। শুধুমাত্র এটুকুই শুনতে পারলো যে ব্যাংকের পরের গলিতে থাকা এটিএমটি কাজ করছে না, তাড়াতাড়ি গিয়ে দেখে আসে। দীপ্তিমান কিছু বলার আগেই লাইনটা খট করে কেটে যায়। এই ঝড় মাথায় নিয়ে তাকে এটিএম ঠিক করতে যেতে হবে, না হলে বস আবার রাগ করবে। বেসরকারি চাকরি বটে, বেজায় কষ্টের রে ভাই। আবার বিশেষ করে পরের সপ্তাহে প্রমোশনের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। তাই সে ঠিক করে তাকে কালবৈশাখীর দাপট মাথায় নিয়েই সেখানে যেতে হবে। বর্ষার মধ্যে একটি ছাতা নিয়ে বেরিয়ে পড়ল সেই এটিএম ঠিক করার উদ্দেশ্যে। সেখানে গিয়ে সে দেখে এত ঝড়ের মধ্যেও কে যেন এটিএমের ভিতর ঢুকে এটিএম ব্যবহার করার জন্য ব্যর্থ প্রয়াস চালাচ্ছে। বাইরে অবশ্য সিকিউরিটি গার্ড ছিল। দীপ্তিমানের কাছে যেতেই সিকিউরিটি গার্ড বলল, স্যার, বারংবার বলা সত্ত্বেও ওই মেয়েটি এটিএম বুথে গেছে। আমি তাকে এটিএম খারাপ বলার সত্ত্বেও সে খুঁজছে। দীপ্তিমান বলল, দাঁড়ান দাঁড়ান, চিন্তা করবেন না, এসে যখন গেছি কোনো না কোনো একটা ব্যবস্থা করেই যাব। এরপর দীপ্তিমান ভিতরে গিয়ে দেখল একটি মেয়ে, ছন্নছড়া চুল, ভেজা শরীর, এই ঝড়ে টাকার জন্য ছুটে এসেছে সে। মেয়েটিকে দেখতেই সে যেন ভড়কে গেল। এরকম বেশ সে আগে কখনো দেখেনি। চারিদিকে কারেন্ট না থাকলেও এটিএমের ভিতর আলো জ্বলছে। ব্যাংকের ভিতর সাপ্লাইয়ের মাধ্যমে আলো জ্বলছিল, কিন্তু সুরজ মেয়েটাকে হঠাৎ করে বলল, আমি আমি তুমি একটু বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি মেশিনটি ঠিক করেই তোমার ডাকবো। মেয়েটি কিছু না বলেই রাগান্বিত দৃষ্টিতে দীপ্তিমানের মুখের দিক তাকাতে তাকাতে বাইরে চলে গেল। প্রায় আধা ঘন্টা পর যখন মেশিন ঠিক হয়ে গেল, তখন সে মেয়েটিকে ডাকানোর জন্য পিছনে ঘুরতেই পিছনে দৃশ্য দেখে তার যেন অবাক হওয়ার ভঙ্গি হলো। মাথা ঘুরতে লাগলো, এ কি দৃশ্য দেখছে সে!